মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশের মাঝখানে সরু এক ফিতার মতো জলরাশি আমাদের চোখে পড়ে। দেখতে সাধারণ মনে হলেও এই জলরাশি মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, অলৌকিক ঘটনা এবং আধুনিক পৃথিবীর অর্থনীতির প্রাণকেন্দ্র। আমরা কথা বলছি লোহিত সাগর বা রেড সি নিয়ে। কেন এই সাগরের নাম লোহিত বা লাল হলো? কেন হাজার বছর ধরে রাজারা এই সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুদ্ধ করেছেন? আর কেনই বা 21 শতকে এসেও এই সরু সাগরটি পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? আজকের বিস্তারিত ভিডিওতে আমরা লোহিত সাগরের ভূতাত্ত্বিক রহস্য, প্রাচীন ইতিহাস, পরিবেশগত বিস্ময় এবং আধুনিক ভূরাজনীতির প্রতিটি পর্বত উন্মোচন করব। ভৌগোলিক দিক থেকে লোহিত সাগর হলো ভারত মহাসাগরেরই একটি অংশ, যা এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে একে অপরের থেকে পৃথক করে রেখেছে। এর উত্তরে রয়েছে ঐতিহাসিক সুয়েজ ভূখণ্ড, আকাবা উপসাগর এবং সুয়েজ উপসাগর। দক্ষিণে এটি বাবেল মানদেব প্রণালী এবং অ্যাডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। এই সাগরের দৈর্ঘ্য প্রায় 2250 কিলোমিটার এবং এর সর্বাধিক চওড়া অংশটি প্রায় 355 কিলোমিটার। তবে সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো এর গভীরতা প্রায় 500 মিটার হলেও কিছু কিছু জায়গায় এটি প্রায় 3000 মিটারেরও বেশি গভীর। এখন প্রশ্ন ওঠে, পানি তো সব জায়গায় নীল, তাহলে এর নাম লোহিত সাগর বা লাল সাগর কেন হলো? ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের মতে এর পিছনে বেশ কয়েকটি চমৎকার ব্যাখ্যা রয়েছে। সবচেয়ে জনপ্রিয় বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো ট্রাইকোডেসমিয়াম এরিথ্রিয়াম নামক এক ধরনের বিশেষ সায়ানোব্যাকটেরিয়া বা লালচে ঋতুভিত্তিক শ্যাওলা। এই শ্যাওলাগুলো যখন মরে যায় বা বৃদ্ধি পায় তখন সাগরের নীল পানি সাময়িকভাবে লালচে বাদামি রং ধারণ করে। এছাড়া আরেকটি ঐতিহাসিক তত্ত্ব হলো প্রাচীন পারস্যের মানুষ দিক নির্দেশনার জন্য রঙের ব্যবহার করত। তাদের কাছে দক্ষিণ দিক বোঝাতে লাল রং ব্যবহৃত হতো। যেহেতু এই সাগরটি তাদের ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত ছিল, তাই হয়তো এর নাম হয়েছে লাল সাগর। সাগরের সৃষ্টি কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়। ভৌগোলিক বিচারে এটি অত্যন্ত তরুণ একটি সাগর। আজ থেকে প্রায় 3 কোটি বছর আগে আরবীয় টেকটনিক প্লেট এবং আফ্রিকান টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যেতে শুরু করে। এই বিশাল ফাটলের ফলেই জন্ম নেয় লোহিত সাগর। বিজ্ঞানীরা এক অবিশ্বাস্য তথ্য প্রকাশ করেছেন। এই প্লেট দুটি এখনো প্রতি বছর প্রায় 1 থেকে 2 সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে। এর অর্থ হলো আজ থেকে কোটি বছর পর এই লোহিত সাগর আর ছোট কোনো সাগর থাকবে না। এটি অতল আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এক মহাসাগরে পরিণত হবে। সাগরের তলদেশে নিয়মিত ভূকম্পন এবং আগ্নেয়গিরির কার্যকলাপ এখনো এই প্লেটের চলনকে প্রমাণ করে। লোহিত সাগরের জলরাশি কেবল বিজ্ঞানের নয়, হাজার হাজার বছরের ইতিহাস এবং ধর্মীয় বিশ্বাসের ধারক। আব্রাহামিক ধর্মসমূহ, বিশেষ করে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে লোহিত সাগরের উল্লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মুসা আলাইহিস সালাম বা মোজেসের যুগে মিশরের অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য অলৌকিক ঘটনাটি এই লোহিত সাগরেই ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। পবিত্র কুরআনেও বাইবেলে বর্ণিত আছে কিভাবে অলৌকিক ভাবে সাগরের পানি 2 ভাগ হয়ে শুকনো রাস্তার সৃষ্টি হয়েছিল এবং মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে সাগর পার হয়েছিলেন। পরবর্তী ফেরাউন আর তার বিশাল সেনাবাহিনী এই সাগরের পানিতেই ডুবে ধ্বংস হয়ে যায়। শুধু ধর্মীয় ইতিহাসই নয়, প্রাচীন মিশরীয়দের বাণিজ্য পথ হিসেবে লোহিত সাগর ছিল প্রধান মাধ্যম। পুন্ট রাজা এর সাথে ব্যবসা বাণিজ্য করতে মিশরীয় ফারাওরা এই সাগর ব্যবহার করতেন। পরবর্তীতে রোমান, বাইজেন্টাইন এবং আরব বণিকেরা চীন ও ভারতের মশলা, রেশম এবং মূল্যবান পাথর ইউরোপে পাঠাতে এই পথটি বেছে নিয়েছিলেন। লোহিত সাগরের আধুনিক গুরুত্ব বহুগুণ বেড়ে যায় 1869 সালে, যখন মানুষের হাত ধরে নির্মিত হয় শতাব্দীর অন্যতম সেরা প্রকৌশল বিস্ময় সুয়েজ খাল। সুয়েজ খাল লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সরাসরি যুক্ত করে দেয়। এর আগে ইউরোপ থেকে এশিয়ায় জাহাজ পাঠাতে হলে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং অতিরিক্ত কয়েক সপ্তাহে ভ্রমণের বিষয়। সুয়েজ খাল চালু হওয়ার পর লোহিত সাগর হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক
বাণিজ্যিক জলপথগুলোর একটি। বিশ্বের মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 12% এবং মোট কন্টেইনার পরিবহনের প্রায় 30%ই সম্পাদিত হয় এই লোহিত সাগর দিয়ে। প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল, জ্বালানি তেল এবং হাজার হাজার কোটি ডলারের পণ্য এই পথ দিয়ে বিশ্বজুড়ে সরবরাহ করা হয়। বলা হয় লোহিত সাগর হলো আধুনিক বৈশ্বিক অর্থনীতির মূল ধমনী। লোহিত সাগর কেবল বাণিজ্য আর ইতিহাসের জন্যই বিখ্যাত নয়, এটি পানির নিচের এক অবিশ্বাস্য স্বর্গরাজ্য। এই সাগরের পানির লবণাক্ততা অন্য যে কোনো উন্মুক্ত সাগরের চেয়ে বেশি এবং এর তাপমাত্রা বেশি উষ্ণ। এই বিশেষ পরিবেশের কারণে লোহিত সাগরে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় সামুদ্রিক বাস্তুতন্ত্র। এখানে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ প্রবাল প্রাচীর বা কোরাল রিল রয়েছে, যা হাজার হাজার বছর পুরনো। লোহিত সাগরে 1200-রও বেশি প্রজাতির মাছের বসবাস, যার মধ্যে প্রায় 10% প্রজাতি পৃথিবীর অন্য কোনো সাগরে বা মহাসাগরে খুঁজে পাওয়া যায় না। স্কুবা ডাইভার বা সামুদ্রিক গবেষকদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। এর মিশরীয় উপকূলবর্তী শহর যেন শাম এল শেখ এবং হুগার্দা আন্তর্জাতিক ডাইভিং পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আরও একটি চমকপ্রদ তথ্য হল, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের অধিকাংশ প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেলেও লোহিত সাগরের প্রবালগুলো অতিরিক্ত চাপ সহ্য করার অদ্ভুত ক্ষমতা অর্জন করেছে, যা বিজ্ঞানীদের গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। যে জলপথ এত গুরুত্বপূর্ণ, সেখানে সংঘাত থাকাটাই স্বাভাবিক। লোহিত সাগরের ভৌগোলিক অবস্থান একে ভূরাজনীতির এক উত্তপ্ত ময়দানে পরিণত করেছে। বিশেষ করে সাগরের দক্ষিণের মুখ, যাকে বলা হয় বাবেল মান্দেবের প্রণালী। এটি অত্যন্ত সরু একটি পথ, যা একদিকে ইয়েমেনে এবং অন্যদিকে জিবুতি ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল শৃঙ্গ অঞ্চলের দেশগুলো। এই সরু পথটি নিয়ন্ত্রণ করা মানে বিশ্ব বাণিজ্যকে হাতের মুঠোয় নেওয়া। বিগত কয়েক দশকে এই অঞ্চলে সোমালি জলদস্যুদের তাণ্ডব বিশ্ববাসীকে চিন্তায় ফেলে দিয়েছিল। পরবর্তী আন্তর্জাতিক নৌবাহিনীর শক্ত অবস্থানের কারণে জলদস্যুতা কমলেও সাম্প্রতিক বছরগুলোতে লোহিত সাগর নতুন আঞ্চলিক রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা, হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলা এবং এর জবাবে আমেরিকা ও তার মিত্রদের সামরিক উপস্থিতি লোহিত সাগরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। লোহিত সাগরে সাময়িক ব্লকেড বা অস্থিরতা সৃষ্টি হলে পুরো বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়ে, যার প্রভাবে সাধারণ মানুষের পকেটে এবং জিনিসপত্রের দাম হু করে বেড়ে যায়। সংক্ষেপে বলতে গেলে লোহিত সাগর কেবল একটি সাগরের নাম নয়, এটি মানব সভ্যতার উত্থান পতনের নীরব সাক্ষী। প্রকৃতির ভূতাত্ত্বিক খেয়ালকর থেকে শুরু করে প্রাচীন অলৌকিক কাহিনী এবং আজকের বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে আগামী দিনের সর্বাধুনিক প্রযুক্তি, সব কিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই লোহিত সাগর। ইতিহাসের ধুলোবালি মেখে আজও শান্ত কিন্তু গভীরভাবে বয়ে চলেছে এই রৌদ্রোজ্জ্বল নীল জলরাশি। লোহিত সাগর সম্পর্কে এই বিস্তারিত তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো? ইতিহাস নাকি এর রূপসী প্রবাল প্রাচীর? লোহিত সাগর কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন তথ্যবহুল ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।